ঘরের দরজা খুললো, নতুন বউ আসছে, ঘরের ভিতরে ঢুকাইলো। ঘরের ভিতরে ঢুকানোর পরে গাউসে পাক ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যায় কয়, তোমরা যারা আছো সবাই ঘর থেকে বের হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ, বের হয়ে যাও। সবাই বের করে দিলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বের করে দরজাটা ভিতরে লাগাই দিলেন, বউ এবং পেশাব ঘরের ভিতরে। এবার কোন দি জামাইয়ের মাথা ব্যথা কমছে না বাড়ছে? আর আল্লাহ এটাই বলছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়, ইন্না নিশ্চয় রাহমাতাল্লাহি, রহমত যদি পেতে চাও, আর গজব থেকে যদি তোমরা বাঁচতে চাও, করিবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দার কাছে চলে যাও। সুবহানাল্লাহ। আরে বাবা, রহমত আল্লাহ মসজিদের কথা বলে নাই, মন্দিরের কথা বলে নাই, মাদ্রাসার কথা বলে নাই, ওলি আল্লাহদের কথা কেন বললেন? কারণ এই দেশের মধ্যে ইসলাম কায়েম করেছে আল্লাহর ওলিরা। কথা কোনা ঠিক হবে? ঠিক। আল্লাহ কোরআনে আরেক আয়াতে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। দুনিয়ার কোন প্রেসিডেন্টের কথা নয়, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর কথা নয়, দুনিয়ার কোন বাদশাহীর কথা নয়। আল্লাহ বলেছে, আলা সাবধান। কথা কোন ঠিক হবে? ঠিক। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছে, যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখেরাতেও কোনো ভয় নাই। এখন আওয়াজ করে বলেন, আল্লাহর বন্ধু যারা হয়ে যায় তারা দুনিয়ার কাউরে ভয় পায়নি। আর যারা কোন ভয় পায়নি, গাউসে পাক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 450 কুতুব সামনে বসা একটা মাহফিল সাজাইলেন। কি সাজাইলেন? মারিফতের মাহফিল। কিসের মাহফিল? এখানে অন্য কোনো সাধারণ মানুষ না, এখানে নূরের খেলা হবে। কিসের খেলা? নূরের খেলা। ইত্তাকু বিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিন নূরিল্লাহ। ডাইরেক্ট তাদের কলবের মধ্যে নূর দিবে গাউসে পাক। সুবহানাল্লাহ। কি দিবে? নূর। গাউসুল আজম বাবা নূরে আলম, ইসমে আজম বাবা তরানেওয়ালা। ওরে তরানেওয়ালা রে বাবা, বাঁচানেওয়ালা। ঠিক আছে? আরে তরানেওয়ালা রে বাবা, বাঁচানেওয়ালা, ইসমে আজম বাবা তরানেওয়ালা। হায় হায় গাউসুল আজম বাবা নূরে আলম, হায় হায় গাউসুল আজম বাবা নূরে আলম, ইসমে আজম বাবা তরানেওয়ালা। হুজুর গাউসে পাক 450 কুতুব, একটা না দুইটা না, 450 কুতুবদেরকে ডাকে দিলেন। তাদেরকে মারিফতের নূর সাগরে সাঁতার কাটাইব। হঠাৎ করে সময় দিলেন, এতটার সময়। এমন সময় আমি তোমাদের সামনে আমি ইমানের তরিকতের তালকিন দিব, তরিকতের নূর দিব, মারিফতের নূর। তোমাদের সামনে আমি আলোচনা করব মারিফতের নূরিয়া। সবাই আইসা বসলেন। গাউসে পাক ওই মাহফিলের প্রধান অতিথি। হঠাৎ করে আমার গাউসে পাক
অনেকক্ষণ মুরিদানরা ওই লোকজনরা বসে থাকার পরে মুরিদানরা বসে রইলেন। হঠাৎ করে গাউসে পাক এসা ধরেন এইভাবে বয়ানের জায়গায় বসলেন। বসার পরে কোনো কথা নাই, বার্তা নাই, বসলেন। বৈশা সরাসরি উইটা আবারে চইলা গেলেন। মুরিদানরা ভাবলেন ব্যাপার কি রে, উনি আসলেন কোনো কিছুই বললেন না, আবার চলে গেলেন। কারণটা কি বুঝলাম না। সবাই অবাক হয়ে কয়ে ব্যাপারটা কি, কোথায় চলে গেল, আমাদের এদিকে তাকাইল না। এতগুলো আমরা মানুষ এখানে বসে রইলাম, কিন্তু আওয়াজ করে বলেন আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে তারা কি আল্লাহর ওলিদেরকে সন্দেহ করতে পারেনি? জোরে কোন পারেনি? একজন আরেকজনের সাথে বলতেছে কিরে ভাই, আমাদের মহান কেবলা, আমাদের মুর্শিদ কেবলা দিয়ে আসলো, আমাদের পীরানে পীর দস্তগীর গাউসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী, যার নামে ফাতর গহলে আগুন হয় পানি। গাউসে পাক চলে গেলেন। একজন দাঁড়ায় বললেন হুজুর যেহেতু চলে গেছে, আমাদেরকে না বইলা চলে গেছে, আবার আসবে, কিন্তু কখন আসবে বইলা যায় নাই। আচ্ছা কোন তো দেখি আজকের মাহফিলে যদি প্রধান বক্তা অথবা প্রধান অতিথি যদি আমি থাকতাম, আমার এই ভাই বারবার এলাম দিয়া বলতো প্রধান অতিথি আসতেছে, আপনারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন। আমি আয়েশা যদি চইলা যাইতাম, আধা ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 3 ঘন্টা গেল। আপনারা বলেন 3 ঘন্টা তো সম্ভবই না, 3 ঘন্টা পরে আপনারা থাকতেননি? খাইলা মাঠে বসে থাকবেন আপনারা? হ্যাঁ, বসে থাকবেন না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি চলে গেলেন। সবাই অপেক্ষা করলেন। ব্যাপার কি রে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে না ঘন্টার টাইম হচ্ছে, আনুমানিক 9 ঘন্টার উপরে পার হয়ে গেছে। একটা লোক গাউসে পাকের ওই যে গাউসে পাকে যে বসায়েত হয়ে গেল, কেউ সরে নাই, কেউ লড়ে না, সবাই গাউসে পাকের অপেক্ষায় বসে আছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 ঘন্টা পরে আসলেন। 9 ঘন্টা পরে যখন আসছে হেরি গাউসে পাকের চেহারাটা একটু মলিন দেখা যায়। কিরে ব্যাপারটা কি? আমরা 9 ঘন্টা পর অপেক্ষা করার পরে কই হুজুর আমাদের দিকে তাকাইয়া মুস্কে হাসি দিব। আপনারা বলেন এই মন খারাপ দেখার পরে মুরিদানদের মন ভালো না খারাপ? আরো জোরে কোন খারাপ? সবাই অবাক হয়ে কই কি ব্যাপার, হুজুর কোথায় থেকে আসলো? অবশ্যই কোনো রহস্য আছে, কোনো কারণ আছে। গাউসে পাকের দরবারে আমার গাউসে পাকের এক পাগল দাঁড়ায় কয় হুজুর আপনি কোথায় গেলেন? 9 ঘন্টার উপরে ধরেন না, ঘড়ির টাইমে তো 9 ঘন্টা কমটা এতটা অমুক সময় থেকে। আগে তো সূর্য তো চন্দ্র সূর্য আকাশের দিকে তাকায় মানুষ হিসাব গুনত। বলল হুজুর এত লম্বা সময় ধরে আমরা বসে রইলাম, আপনি কোথায় গিয়েছিলেন? এমন তো কোনো সময় হয় নাই। আমার গাউসে পাক তাদের চেহারার দিকে তাকায় কয় আমি যখন তোমাদের সামনে বসলাম হঠাৎ করে তাকায় দেখি আমার এক ভক্ত বিয়া করতে যাবে। আমি তাকায়া দেখি রে, আমি যখন তার দিকে তাকাইলাম আমি তাকায় দেখি আমার ভক্তর ইজ্জত যদি চলে যায় তাহলে আমার ইজ্জতও চলে যাবে। ডান হাতটা তুলে জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক বললেন সে আমাকে দাওয়াত করেছিল তার বিবাহের অনুষ্ঠানে যাওয়ার জন্য, কিন্তু আমি না করেছিলাম, কিন্তু এখন যাইতে বাধ্য হয়েছি। হুজুর কেন? আমি তাকায় দেখেন আল্লাহর ওলিরা কি দেখে আর আমরা কি দেখি। আমি তাকায় দেখি আমার আল্লাহ বলতেছে তারা হায়াত শেষ, আজরাইল যারে যা তাড়াতাড়ি যায় তার রুহটা নিয়ে। আমি তাকায় দেখলাম এই পাগলটা যদি এই মুহূর্তে যদি
বিয়া করার সময় যদি তার বিবিটা মারা যায়, আমি এই জন্যই আমি দেখার সাথে সাথে আমি দৌড়াইয়া তার কাছে চলে গেলাম। আমি তার সাথে বরযাত্রী হইলাম। বরযাত্রী হইয়া তার বিবাহর কাজ পরিপূর্ণ করলাম। পরিপূর্ণ করার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে আমাদের সমাজে আগের যুগে বিয়া করতো কি দিয়া? পন্না ফালকি দিয়ে আনতো। কথা কোন না ঠিক না বেটি? এখন কি দিয়া করে? গাড়ি এবং ডিজে। কথা কোন না ঠিক না বেটি? ডিজে আছে না? হ্যাঁ আছে। ওই যে কি সুন্দর আমরা এখন দেখি আমাদের মুর্শিদিদের শানগুলো এগুলোর দা ডিজে বানাইছে। কি গান জানি? ওরে মুর্শিদ আমার হুজুরি শাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। কথা কোনো ঠিক না বেটি? এগুলা বানাইয়া এখন দেখি ডিজে বানাইয়া ডিজে পার্টি দেয়। বিয়েটা পবিত্র কাজ, ওই কাজের মাঝে এই অবস্থা হয়। নাচানাচি করে মেয়ে ছেলেরা। আগের যুগে মানুষেরা কোরআন তেলাওয়াত করতো, মিলাদ পড়াইতো। কথা কোনো ঠিক হবে ঠিক? এগুলো এখন বাদ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা গেলেন, বিবাহ করলেন। থেকে জামাই রে কইলেন, জামাই তুমি একটু দূরে দূরে থাকো, আমি একটু তার কাছে থাকতে চাই। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো দি বউয়ের কাছে কি জামাই থাকবো না ফিরসাব থাকবো? হ্যাঁ, জামাই থাকার কথা না? আপনাদের এলাকায় কেডা থাকে? হ্যাঁ, বউয়ের সাথে সাথে জামাই। খেয়াল করবেন কথাটা, বউয়ের সাথে সাথে জামাই থাকার কথা, কিন্তু পিসাব। জামাইয়ের চুলকানি শুরু হয়েছে নি? কিরে হে সময় বিয়ার দাওয়াত দিয়ে আসে না, কইলে না করলো, এখন আবার আইলো, কি বুঝে আইলো, আবার আমারে দূরে রেখে বউয়ের সাথে সাথে যায়। কারণটা কি? যে কোনো রহস্য আছে। কিছু লোকে কইলে বাদ দেবে না, পিসাবে যে কোনো কারণে মনে সহবত দিতেছে, বরকত দিতেছে। বাড়ির কাছে চলে গেল, ঘরের দরজা খুললো, নতুন বউ আসছে, ঘরের ভিতরে ঢুকাইলো। ঘরের ভিতরে ঢুকানোর পরে গাউসে পাক ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যায় কয়, তোমরা যারা আছো সবাই ঘর থেকে বের হয়ে যাও। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ কইতেন না? বের হয়ে যাও। সবাই বের করে দিলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বের করে দরজাটা ভিতরে লাগাই দিলেন, বউ এবং পিসাব ঘরের ভিতরে। এবার কোন তো দি জামাইয়ের মাথা ব্যথা কমছে না বাড়ছে? আরো জোরে কোন? সন্ধ্যা হয়ে গেল। আমার গাউসে পাক ঘরের ভিতরে নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করলেন। সবাই ডাকে দেয়া কয়, আমার মনে হয় বড় পীর, আমাদের পীর কোনো শিক্ষা দিচ্ছে, তাকে চিন্তা ভাবনা করতেছে অনেকে। কিন্তু গাউসে পাক ওই জায়গার মধ্যে কি করে তারা জানে না। রাত্র অন্ধকার হচ্ছে, জামাই ডাকে দিয়া কয়, ব্যাপারটা কি, কারণটা কি বুঝতে পারলাম না। বিয়া করলাম আমি, বাসর ঘরে থাকার কথা আমার, কিন্তু বাসর ঘরে আরেকজন, ব্যাপারটা বুঝতেছি না। একবার টুপিটা মাথাত খুলে টুপিটা ইডা মারে, আবার গাছের মাঝে যায় ঘুষি মারে, ওয়ালের মাঝে যায় গুতি মারে। কিছু কিছু ফাড়া প্রতিবেশীরা কয় কি শুরু হয়েছে? আরে পিসাব থাকার কথা কোথায় আর থাকে কই, আর জামাই থাকার কথা জামাই থাকে কই, কিছুই বুঝতেছি না। কি হয়ে গেল, কি হয়ে গেল, কারণটা কি? দরজার মাঝে যায় জোরে জোরে লাথি মারে, দরজার মাঝে যায় টুকে মারে। আবার গাউসে পাকের যারা খাঁটি ভক্ত তারা ডাকে দিয়া কই, কিরে বেয়াদবি করিস না। আমার মন বলতেছে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার সাথে যে কোনো একটা প্রেমের খেলা খেলাইতাছে। কারণটা কি? পাগড়ামি কইরো না, স্বামীর তো মন মানে না। কারণ ওই কালিমার বাদন দিয়া এমন মোহাব্বত লাগাই দিছে রে, কিছুক্ষণ আগেও যার প্রতি কোনো মোহাব্বত ছিল না, যার প্রতি তার কোনো আকর্ষণ ছিল না, তিন কথার বলিয়া
কবুলটা বলিয়া যখন সাইরা দিছে, কবুলটা বলিয়া যখন সে এই কথাটা মুখ জবান থেকে ছেড়ে দিয়েছে, একজন আরেকজনের জন্য জীবন হয়ে গেছে। আর আমাদের দেশের শিল্পীরা গান গেয়েছে, ওরে কালিমার মন্ত্র দিয়া দুইজনারে দেয়বা দিয়া। কথা করে ঠিক না বেঠা? এ বড় আজব কারিগর আল্লাহ, এ বড় মহান কারিগর। এই যেখানে যারা মুরব্বী আব্বাজিরা আছে এখনো তাদের বিবিদেরকে এত মহব্বত করে, মাহফিলে এসে গেছে যদিও বুড়িটা বাড়িতে, কিন্তু বাড়ির থেকে চিন্তা করতেছে আমার বুড়াটাতে গেছিল মাহফিলে, আমার বুড়াটাতে গেছিল ইসাবুর দরবার শরীফের মাহফিলেতে গেছিল। না জানি বুড়াটা তো তেমন বেশি খাইতে পারে না, না জানি কি খাইছে, এমন চিন্তা অনেকের মনে বাড়ির থেকে চিন্তা ভাবনা করতেছে। একজন আরেকজনের জন্য জীবন দেয়, মাথার গাম পায়ে ফালাইয়া কামাই রোজগার কইরা বিবিদেরকে খাবার খাওয়াই। কথা কোনো ঠিক না বেটি? এই জন্য আম্মাজিদেরকে বলবো, আপনাদের পায়ের মেধা হাত রেখে বলে যাই, ও আম্মা স্বামীর সাথে বেয়াদবি করবেন না। স্বামীর সাথে বেয়াদবি করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। জোরে কন্যা ঠিক না বেটি? স্বামী আর স্ত্রী বানাই যাদের মেস্তুরি। আল্লাহু আকবার। ওরে স্বামী আর স্ত্রী বানাই যাদের মেস্তুরি, এ বড় আজব কারিগর আল্লাহ, এ বড় মহান কারিগর, এ বড় মহান কারিগর আল্লাহ, এ বড় কঠিন কারিগর। বাহির থেকে তার শরীরের মাঝে জামা খুলে লাইছে, কাপড় খুলে লাইছে। কি শুরু হয়েছে? প্রতিবেশীরা সমালোচনা শুরু করলো। এই দিকটা মসজিদের ভিতরে আজান দেয়। মসজিদে যখন আজান দিল, আজান দেওয়ার পরে গাউসে পাক দরজাটা খুললেন। কিছু মানুষ লাঠি বান্দা নিয়ে দাঁড়ায় রয়েছে। কই সারা রাত নতুন বউয়ের সাথে এমন বন্ড ফিরার জীবনে দেখি নাই। কিছু লোক আছে না? সবাই কি সেলিম শাহ হুজুর কেবলারে ভালোবাসে? কিছু লোক আছে না মুনাফিকি করে, দেখলে গায়ে জ্বলে। কথা কেন ঠিক না? ঠিক জ্বলে না? আর যারা হুজুর কেবলা এই দরবারে পিসাব হুজুর কেবলাকে যারা ভালোবাসে, তারা ওই যে চোখের এক ফলকেই দেখলে 70 বছরের চোখেরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কত? 70 বছর। আরে কত বছর? 70 বছর। এক ফলক দেখলে মায়ার নজরে আল্লাহর ওলির চেহারার দিকে একবার তাকাইবেন। আজকে এই আমলটা সিনার মধ্যে ধরে নেন, এক পলক তাকাবেন, প্রত্যেক পলকে পলকে যারা এই কথাটা শোনার পরে, এই হাদিসটা শোনার পরে যারা খুশি, তারা ঘুমায়েন না, জিমায়েন না, ডান হাতটা তুলে জুড়ে আল্লাহু আকবার বলে। এই আওয়াজটা যতটুকু পর্যন্ত যাবে, আমি কথাটা বলার পরে, এই কথাটা বলার পরে আপনারা সবাই ডান হাত তুলে এমন জোরে আল্লাহু আকবার বলবেন যেন আওয়াজটা আরশে আজিমে যায়, যেন বাড়ি খা। আল্লাহর ওলির চেহারার দিকে মায়ার নজরে যখন আপনি তাকাবেন, প্রত্যেক পলকে পলকে 70,000 বছরের গুনাহ মাফ হবে। ডান হাত তুলে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে কি শুনো জোরে তাকাইবেন না কোন জোরে? জোরে কোন জোরে না শুনো জোরে? শুনো জোরে। এটা মনে রাখবে, সবসময় এটা মনে রাখবে। আল্লাহর ওলির দরবারে আসছেন মানে এখান থেকে আপনি আদব শিক্ষা করা। কথা কন। এখান থেকে আপনি নফসকে পবিত্র করা। আমি আমার থেকে আমার আমি আমি তো আমার, এটা আলাদা করে দেন। কি করে দেন? আলাদা আলাদা করে দেন। কি করে দেবেন? আলাদা। আমার বলতে কিছু নাই, আমার বলতে কিছু নাই, আমার বলতে কিছু নাই, কিছু নাই আমার।
বায়াস শব্দের অর্থই হচ্ছে নিজেকে বিক্রি করে দেওয়া। আমার থেকে আমিটা আলাদা করে দেব, আলাদা করবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আর দরবারে মুরিদ হইছেন, মানুষের সমালোচনা গিপত, মুরিদ হইছেন মানে নিজের বিক্রি করে দিচ্ছেন। আমার বলতে কিছু নাই, আমার বলতে আমি যদি বলি মোবাইলটা আমি ওনার কাছে বিক্রি করে দিছি, উনি টাকাও দিয়ে দিছে, এখন যদি মোবাইলটা বলে আমার মোবাইলটা দেন, উনি আমি দাবি করলে কি উনি মানবো? কথা কন মানবো? ইন্নাকা ইবাইহুনাকা ইন্নামা ইবাইহুনাল্লাহ। আমার বলতে কিছু না, আমি বিক্রি করে দিছি। এই জন্য আমার আগে পেশাব হুজুর কেবলা বলেছিলেন, এই দরবারের সাহেবজাদা যিনি বলেছিলেন, ওরে মুর্শিদের দরবার বকেরি কাবা ঘর, ওরে জান্নাতের হাওয়াই বয়ে যাই, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে পাই। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে পাই। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দরজাটা খুললেন, তাকায় দেখে রে কিছু মানুষের লাঠি বেন্দা নিয়ে দাঁড়ায় রয়েছে যে বন্ড ফিরিয়াজকে ঠিক করবো। হঠাৎ করে ভিতর থেকে মেয়ে লোকটা চোখের পানি ফালায় কানতে কানতে ডাকে দেয়া কয়, একজন মুরব্বী ডাকে দেয়া কয়, হে পাগলামি করিস না, আগে তাকায় দেখ, আগে জিগায় তার কোনো সমস্যা করছে, তার ইজ্জত নষ্ট করছে কিনা। নাউজুবিল্লাহ কন, তার ইজ্জত নষ্ট করছে কিনা। মেয়েটার দিকে তাকায় জিজ্ঞাসা করে, মা সত্যি কইরা ক, হুজুর গাউসে পাক তোমার কোনো ইজ্জত নষ্ট করছে না? কয় না। সুবহানাল্লাহ। তোমার গায়ে হাত দিয়ে যিনি কোন, তোমার দিকে কোনো ধরে তাকাইছি না, তাহলে তুমি চোখের পানি ফালায় কান্দ কেন? আমি এই জন্যই চোখের পানি ফালায় কান্দি। আসল কথা আপনারা জানেন না, উনি সাধারণ কোনো ব্যক্তি না গো, উনি এমন একজন ব্যক্তি যিনি চোখ বন্ধ করলে মদিনাওয়ালা সামনে হাজির হয়ে যায়। যিনি চোখ বন্ধ করলে, যিনি চোখ বন্ধ করলে কাবারও কাবা যিনি, তিনি হাজির হয়ে যায়। আর আশেকেরা কয় নবীজি আদম, সুফির বাবা, নবীজি আমার কাবারও কাবা। আর ঠিক আছে না? ভুল আছে? কথা ঠিক আছে না? ছোটবেলা আমরা এই শানগুলো শুনতাম, কত শান্তি পাইতাম। এখন তো এগুলো নাই, এখন বেদাত। এখন কোনগুলো আছে জানেননি? এখন ফুলা মানতে গান গায়, রাস্তা দিয়ে ওই দিন দিয়ে একটা গান গায়, তু মেরা তু মেরা তু মেরা তু মেরা তু মেরা হিরো নাম্বার ওয়ান। আমি কো বাবারে তুই এটা কি গাইলি? কি গাইলে এটা তো আমি কিছুই বুঝলাম না। আর আগের যুগে আমাদের এই যে মুরব্বী আব্বাজিরা নাতিরা কি সুন্দর মতনে কোলে লইয়া এই শানগুলো গাইতো, এই শানগুলো গাইতো। আমার সাফায়েতের কান্ডারি, আমার সাফায়েতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। না থাক, কোন যাইতো না। আপনারা যেমনে জিমাইতেছেন, এই শান গাইলে জিমাইলে কাম হইতো না, এটা ইমান লাগবো। কথা কন, এই শান গাইলে ইমান লাগবো, গলার আওয়াজ লাগবো। যারা যারা হাউজে কাউসারে পানি পান করতে চান রাজি আছেন তো? আরে দুনিয়ার জমিনে দেখছি, সত্যি যেটা বললে যাই, দুনিয়ার জমিনে ওই যে যারা এই চেয়ারম্যান মেম্বারে মিছিল করে, হেরা দেবেন এক প্যাকেট বিড়ি দেনি, এক প্যাকেট আকিস বিড়ি একটা চা খাওয়াই দেয়, আর চিল্লা বাপারও ভাই, ভাইয়েরও ভাই, দাদারও ভাই, বাতিদারও ভাই, পুতেরও ভাই, স্লোগান দেয় না? আর আমার নবী কই, যারা এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা জিনিসের জাকাত আছে,
গলার জাকাত হচ্ছে আমার নবীর ইশক মোহাব্বতের শান। যারা হাশরের ময়দানে হাউজে কাউসার যারা পানি পান করতে চান, তারা এই শানগুলো গলায় পিপাসা লাগাইতে হবে। দুনিয়ায় যখন পিপাসা আপনি লাগাবেন, লাগানোর পরে হাশরের ময়দানে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলবে, দুনিয়ার জমিনে আমি নবীর শান গায়ে গলাটা পিপাসা লাগাইছিলে না, শুকায় রয়েছে, আর হাউজে কাউসারের পানি আমার নবীর নিজের হাত মোবারক দিয়ে পান করাই দিব। হাজার হাজার বছর দাঁড়ায় থাকবেন, আপনার কোনো পিপাসা লাগবে না। আরো জোরে আল্লাহু আকবার। ডান হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি শানটা চলবে নাকি বলবো না? চলবে। জোরে সবাই একসাথে জবান খুলে তো। আজকে এই মুহূর্তে আমরা সবাই বক্তা, ঠিক কিনা? হ্যাঁ, আমি এখন আপনাদের সামনে কিছুক্ষণের জন্য শ্রোতা হয়ে গেলাম। আজকে আমাদের পুরাণ অতীতের কথাগুলো মনে পড়ে দিই। অতীত ইতিহাস একসাথে সবাই। মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবারো কাবা, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবারো কাবা, নূর নবীজির প্রেমে কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। হাত তুলে বলে না ইয়া রাসূলুল্লাহ। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, নইসে গোলাপ নইসে পুতুল নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। এবার সুরে ইয়া রাসূলুল্লাহ খুদারো ফাকু নূরে তো ইয়া রহজিনি গায়েবের খবর যার মুখে শুনি। ডান হাত তোলো। কি এরা কি রাগ করলো নাকি? কি হয়েছে? ঘুমে ধরলেছে? ঘুমে ধরলে অশ্বাস করে দিই। হ্যাঁ, চলবো। খুদারো ফাকু নূরে তৈয়া রহজিনি গায়েবের খবর যার মুখে শুনি, दूसरा কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। একটা জবানও বন্ধ রাখবেন না। যাদের জবান আছে দুই হাতটা তুলে মদিনাওয়ালার দেখাই এখন না ইয়া রাসূলুল্লাহ, আর জবানটা খুলে কর না ইয়া রাসূলুল্লাহ। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, না না হুজুর, আমার সাথে কোনো খারাপ কাজ করে নাই, হুজুর আমার দিকে কোনো নজরে তাকায় নাই, হুজুর একবার আমার দিকে তাকায় নাই। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী চলে গেলেন। এই দিকে মেয়েটা ডাকে দিয়া কয়, হে পাড়া প্রতিবেশীরা রে, তোমরা কার সাথে বেয়াদবি করতে লাগলা?
তারে ছিল না, তারে ছিল না। কি করেছে? দরজাটা লাগাইছে, লাগাইয়া কান্দের রুমালটা টান দিয়া, এই টান দে, কান্দের রুমালটা টান দিয়া এইভাবে হাওয়ার উপর 3.5 হাত। কয় হাত? জোরে কোন কয় হাত? 3.5 হাত। মাঠ 3.5 হাত উপরে এইভাবে বিছায় দিলেন, খোলামেলা হাওয়ার উপরে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। হাওয়ার উপর এইভাবে বিছানাটা, রুমালটা বিছায় দিলেন। বিছানাটা, রুমালটা বিছাইয়া হুজুর গাউসে পাক এইবার মুরাকাবার মাঝে চলে গেলেন। আমরা তো মুরাকাবা এখন বুঝি না, কারণ পিসাব হুজুর কাবলার কাছে কোনোদিন জিজ্ঞাসাও করি না, নিজে থেকে জানার চেষ্টা করি না। কথা কন না ঠিক না ঠিক? গাউসে পাক মুরাকাবার মাঝে চলে গেলেন। মুরাকাবার মাঝে চলে যাও। ওই যে মুরাকাবা কেমনে করে, আমরা তো মুরাকাবা যতটুকু জানি, পিসাব হুজুর কাবলারা আমাদেরকে মুরাকাবা এইভাবে শেখায়। ওরে 9 দরজা টান দিতাম না বাট্টা, ওরে 9 দরজা কইরা বন্ধ, আরে লয় রে ফুলের গন্ধ, ওরে 9 দরজা কইরা বন্ধ, আরে লয় রে ফুলের গন্ধ, আরে অন্তরে রাখিও মাওলার নাম রে বুমরা, নিশি হলে যাইও ফুল বনে, ওরে নিশি হলে যাইও ফুল বনে রে বুমরা, নিশি হলে যাইও ফুল বনে। ওরে শরীফ শাহ হুজুর কাবলা ডাইকা বলে, আরে ঠাইকো মুর্শিদের চরণ তলে, আল্লাহু আকবার। আল্লাহর ওলির গাউসে পাকের ব্যাপারে যখন উল্টা পাল্টা কথা বলতে শুরু করলেন, মেয়েটা ডাক দেয়া কই চুপ করেন, কারণ আল্লাহর ওলিদের ব্যাপারে বলেছেন আলা সাবধান, তাদের ব্যাপারে সতর্ক হয়ে থাকার কথা বলেছেন। আমি তাকায় দেখি 3.5 হাত উপরে হাওয়ার মাঝে উনি রুমালটা বিছায় দিলেন। রুমালটা বিছাইয়া মুরাকাবার মাঝে চলে গেলেন। মুরাকাবার মাঝে যখন চলে গেল, মুরাকাবার মাঝে একটু পরে পরে শুধু সময় হয় নাই, আরো জোরে সময় হয় নাই, আবার দমক দিলেন, এইবার বলেন সময় হয় নাই। এইভাবে শুধু সারা রাত্র মুরাকাবার ভিতরে শুধু কারে জানি দমক দিলেন, আর বললেন একটু পরে পরে বললেন তার হায়াত বাড়ায় দাও, একটু পরে বললেন হায়াত বাড়ায় দাও। কি বুঝলা তাহলে? আমি দেখলাম আমার গাউসে পাক এইবার বলতে শুরু করলো যে তার 7 দিনের হায়াত দাও। আজরাইল আসছিল তার বউয়ের রুহুটা নেওয়ার জন্য। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আজরাইলের সাথে লড়াই করে আজরাইল বলে 1 সেকেন্ডের হায়াত তার দেওয়া যাবে না। এইবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন 1 সেকেন্ডের হায়াত দেওয়ার না দেও, এই মুহূর্তে আমি তারে 70 বছরের হায়াত চাই। সুবহানাল্লাহ। আর জোরে কোন কয় বছর? 7 দিন থেকে গেল 70 দিন, এরপরে বলে বছর থেকে গেল 70 বছর। এইবার আল্লাহর আজরাইলটাকে দেখো, আল্লাহ আমারে পাঠাইলা তার রূহ আনার জন্য, আরেক আজরাইলকে পাঠাইলা কোন রাস্তা নাই তার কাছে যাওয়ার জন্য। আমার আল্লাহ ডাকে দিয়া কয় উনি এমন এক গাউসে পাক যিনি একজন নয়, দুইজন নয়, 12 বছর আগে বরযাত্রী সহ 12 বছর আগে যারা মারা গিয়েছিল আঙ্গুলের ইশারায় প্রত্যেককে জিন্দা বানাইয়া ফিরত দিয়া দিলেন। সুবহানাল্লাহ। তার সাথে লড়াই করতে যায় না, বলে আল্লাহর দরবার যে কত বড় নিয়ামত। এই গাউসে বাগে সেই গাউসে বাগ, যেই গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ছোট্টবেলায় আব্বা জানাজার নামাজ পড়াইতেছে, প্রথম 1 তাকবীর দিলাইছে, 6 থেকে 7 বছর বয়স
করে জানাজার নামাজে যদি এক তাকবীর হয়ে যায়, এরপরে যদি কেউ বাধা দেয়, সাধারণ মানুষ রাখবো নি, হারে কোবাই লাগতো না? হ্যাঁ, কথা কন না। গাছে বা দাঁড়া, আব্বা রাখেন, জানাজা বন্ধ। সবাই কো দেখছো তুই কেমন বেদ্য ফুলা, বাপে ইমাম, বাপের কো জানাজা নামাজ বন্ধ। সবাই ডাক দিয়া কই, এই ছেলে তুমি এত বড় বেদ্য বইলে কেন? কই না বুঝছো বেদ্য কইবেন না, যদি ভুল করে অবশ্যই শাসন করার ক্ষমতা আপনাদের আছে, কারণ আপনারা মুরব্বী। আর যদি সঠিক কাজ করি, সঠিকটা হক যদি হয়ে থাকে, তাহলে শুধু শুধু আমারে গালি দিতে পারবেন, আমারে মিথ্যাবাদী বলতে পারবেন না। এবার জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কি হয়েছে? ও জানতে চাই আপনার কি মরা মানুষের জানাজা পড়তেছেন নাকি জিন্দা মানুষের? সুবহানাল্লাহ। না আপনারা ঘুমায় যাইতেছেন, বুঝতেছেন? আচ্ছা, জানাজা এক তাকবীর হয়ে গেছে, যে লোকটা এক তাকবীর হয়ে গেছে এখনো খাট থেকে উঠে নাই, এই লোকটা মরা না জিন্দা? জোরে কন, মরানি। কয় সকালে মারা গেছে, এখন জুমার নামাজের পরে জানাজা, অথবা গত রাত্রে মারা গেছে, এখন জুমার নামাজের পরে জানাজা। এই ছেলে পাগল, মাথা পাগল হয়ে গেছে, মাথা ঠিক আছে? এই ইমাম সাহেব হুজুর, আপনার ছেলে মেন্টাল হয়ে গেছে। কিন্তু বাপে থুতা খাত যেতেছে, আল্লাহ জানে আজকে নেই কোন ফ্যাস লাগাইতেছে আমারে, কোন বেজ্জতি না জানে আজকে আমার করে। এর আগে এক থাপ্পড় দিছি, এক থাপ্পড় হেরে দিছি, থাপ্পড় দিছি হের গেল, থাপ্পড় দিছি হের গেল, 7 মেয়ে হয়ে গেছে ছেলে। থাপ্পড় দিছে হের গেল, রুহানিয়াতে জগতের মাঝে হে আগুন লাগাই দিছে। সাত মেয়ের ছেলে বানাই দিছে এক থাপ্পড়ে, গর্বেরটা সহ 8টা। আজকের এই কোন কাম না জানি করে। ছোট্ট বাসা ডাক দেখ হয়, একজনে ডাক্কা দেখ হয় কেন দেখা রটিক মারে জানাজান আমাদের পরে কথা ডাক দেখ হয়, আমার শুধু একটা প্রশ্নের জবাব দেন, মরা মানুষের জানাজা হয় নাকি মুর্দা মানুষের? জিন্দা মানুষের না মরা মানুষের? এক কথা কর না। আপনার দিকে মনে হয় জেতা মানুষের জানাজা না, 1-2 বার মনে হইছে, ওই না? হ্যাঁ, এবার ডাক দেখ সবাই কয় মরা মানুষের, কই লোকটা জিন্দা, কি কয়? আরে পাগল কয় কি গাউসে পাক আঙ্গুল দিয়ে ইশারা দিছে, আঙ্গুল দিয়ে ইশারা দিছে, মুর্দা ব্যক্তি খাটের মাঝে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। দাঁড়ায় আমার গাউসে পাকরে সালাম জানাই, তুমি বড় পীরা ওলিয়া, বাজা দিবে তাজা বাসা দিল গো ফুটাইয়া। হায় হায় বড় পীরকে তাজিম করে কাতারে দাঁড়ায়া, তুমি বড় পীরা ওলিয়া, বাজা দিবে তাজা বাসা দিল গো ফুটাইয়া। হাত তুলে কন্যা আল্লাহু আকবার। সবাই অবাক, সবাই অবাক, কিরে কি হইল এটা? ওই ইমাম সাহেব হুজুর, আপনি যে একটা খুনি। কি কইছে? খুনি। আরে দিবি তোমার সামনে দিয়ে জানাজার নামাজ পড়াই লাইতেছেন আপনি কেন ইমাম সাহেব? এবার কোন বাপের রক্ত পায়ে নাকি মাথায় উঠছে? কয় তোরে আজকে খাইছি জনমের খাওয়া। মুর্দা ব্যক্তি যখন দাঁড়ায় গেছে রে, কয় আপনার ছেলে মরা মানুষে জীবিত বানায় লাইল, ইশারা দিল, জিন্দা হয়ে গেল। কেমনে জিন্দা হইল? অনেক লম্বা ঘটনা, ওই দিকে যাচ্ছি না। বাবাটাকে দেয়া কয় ফুট তোরে আজকে খাইছি, আমি না করছিলাম তোরে মসজিদ আনতাম না, তুই মসজিদ আইস, একটা জ্বালা বাড়াইছ আমার। আজকে এতগুলো মানুষের সামনে আমার এনে এটা কি খেলা খেলাইলি, আমারে তুই অপমান করলি। ফুট রাগ, আজকে তোর খবর আছে। লাঠি একটা লইলেন, গাছের গোড়া থেকে একটা লাঠি লইলেন, লাঠি লইয়া দৌড়ান দিছে পরে গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদ শহরের মধ্যে সবচাইতে বড় কবরস্থান যেটা, ওই কবরের মাঝে একটা কবরস্থান ভাঙ্গা ছিল, ওই গুরুস্থানের ভিতরে, ওই কবরস্থানের ভিতরে লুকায় গেছে। বাবা ডাক দিয়া কয় যাইতে রে
আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, হায় রে হায়, না জানি সাপ বিচ্ছু আমার ফুলারে কামড়াই, জানে না রে ওই গাউসে বাক মার গর্ভ থেকে বাঘ হয়ে এসে মারে বাঁচাই। সুবহানাল্লাহ কোন তিনি তো হচ্ছে আমার গাউসে বাক। এবার কবুত আয় বরাবর কবাতে লাড়ি না ফালান তাইলে আমু কতই দিন লাড়ি ফালাইবার কথা কত, তোর ভয় লাগে না? কবরে কো আব্বা কিসের ভয়? আমি কাউরে ভয় পাই না, কারণ কুল কায়নাত আল্লাহর সৃষ্টি জগৎ আমারে ভয় পায়। হাত তুলে জবানটা খুলে কন্যা গাউসে পাও, এইবার গাউসে পাও ডাকে দিয়া কই আব্বা হাতেতে দয়া করে লাঠিটা ফালাই দেন। কো লাঠি ফালাইতাম না ফুট, তুই ভালো আজকে তোর খবর আছে। আর কত অপমান করবি আমারে? তুই কামটা করলি কি? আমি এক তকবীর দেলাইছি, তুই ওই জায়গার মাঝে তুই আমারে সবার সামনে মরারে চিন্তা করে আমারে অপমান করলি। আর কত অপমান করবি, আর কত অপমান করবি, আজকে তোর শাস্তি হবে। যখন এই কথা বললেন আব্বা আইতাম নি কো ডরাইন না, কিন্তু কস কি আমার তো লাড়ি, তুই কস আমি ডরাইতাম? তুই আরে তুই গাউসে বাগ আব্দুল কাদের জিলানী আব্বা ডরাইন না, আমি বের হইতেছি, আমারে কিন্তু ডরাইন না। এই কথা বলার পর গাউসে বাগে ডাকে দিয়া কয় আব্বা বের হইতেছি, আপনি কিন্তু ডরাইন না। গাউসে বাগ ওই কবর থেকে যখন বের হয়, কবরবাসীদেরকে ডাকে দিয়া কয় এ কবরবাসীরা রে, আমার আব্বারে আমি আব্দুল কাদের জিলানী কেমন জিলানী একটু খেলা দেখায় দে, আয় 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 আমার সাথে একটু জিন্দা কর, আমার সাথে একটু মিছিল কইরা আমার আব্বার সামনে একটু দাঁড়ায়া, আমার আব্বার সামনে একটু দাঁড়ায়া আমার আব্বারে বুঝায় দেই আমি কেমন আব্দুল কাদের জিলানী। আরে জন্ম তোমার জিলানীতে কইতাম নি, আরে তরিকা হয় কাদরিয়া, আরে আবু সালে মুসা জঙ্গি তোমারই যে হয় পিতা, উম্মুর খায়ের মা ফাতেমা আপনারই হয় জননী, আপনার নামে পাথর গলে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। এই বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানী, তোমার নামে পাথর গলে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। ডান হাত পেলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। কয়টা বাজে? কষ্ট হইতেছে আপনাদের? আওয়াজে কইতাছে কিছুটা? কষ্ট নাই দরবারে কোনো একসাথে অগমা থাকলে কষ্ট হইব? হ্যাঁ, আমি প্রথমেই বলেছি আব্বা আমি কিন্তু 12টার পরে কোনো মাহফিলে বয়ান করি না। আমি আজকে দরবারের মাহফিল, এটা নাসিরুদ্দিন সিবাসা রহমতুল্লাহ আলাই, যিনি সারা পৃথিবীর সকল মাজার একদিকে আর ওনার মাজারই একদিকে। কথা কন না? ঠিকটা বেঠিক? মেয়া কেডা কইছে কবর আজাব হইব না? তুমি জানো না উনি আল্লাহ দেখা গেল লেখের কবর আজাব মেয়া। কবরে যাওয়ার পরে আমার গাউসে পাক আমার ভক্ত যারা আছে আমার কারণ সাইদ তরিকার, আপনি যে কাদরিয়া সিস্তিয়া নকশবন্দি মুজাদ্দা দিয়া আমার গাউসে পাক বলছে সাইরু তরিকার সবাই আবার মুরিদ, এরা কবরে যাওয়ার পরে এদের কবরে কোনো আযাব নাই। ঠিক না? আর আমার নবী কইছে, আমার নবী কয় আল্লাহ সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আরো জোরে একসাথে জোরসে কোন ইয়া রাসূলুল্লাহ, আর মোরে মোহাব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। নবী কইছে কি জানেন? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম চাইছিল নি? কহ চাইছিল। দেখেন আমার নবী আর ইব্রাহিম নবী কেমন, আমার নবী আর ইব্রাহিম নবী। আল্লাহ কয় আল্লাহ কই ইব্রাহিম নবী চাইছিল নি? কো চাইছিল। কো তুমি দিছিলে নি? ও দিছিলাম। কি দিছিলাম? আমি কইছিলাম আমার 10টা পরীক্ষার পর অথবা 300 পরীক্ষা করেছে, ফাইনাল পরীক্ষা করছে 10টা, ফাইনাল পরীক্ষাতে ফার্স্ট করার পরে তুমি কি কইছিলা? আমি কইছিলাম ও আমার খলিল, আপনি আমার কাছে কি চান? আল্লাহ
আমি যা চাই তুমি তা দিবা, কদিমু। যা চাই তা দিবা, কদিমু। আল্লাহ শুনেছি হাসরের ময়দানটা নাকি খুব ভয়ঙ্কর, খুব কঠিন হবে, তোমার সামনে নাকি কোনো নবী রাসূল পর্যন্ত দাঁড়াইতে পারবে না। ও আল্লাহ, হাসরের ময়দানে আমি চাই আমার নেককার উম্মতগুলোরে আমারে দিয়া দাও, আর গুনাহগার উম্মতগুলোরে তুমি নিয়ে নাও। হাসরের ময়দানে আমার গুনাহগার কোনো উম্মতের পরিচয়, নবীর পরিচয় আল্লাহ কোনো গুনাহগার উম্মতের পরিচয় আমি নবী গুনাহগার নবী আমার বানায় না, গুনাহগার কোনো উম্মতের নবী আমারে বানায় না। আল্লাহ আপনি দিছিলেন নি? কহ দিছিলাম। আপনি গুনাহগার গুলো নিছেন, নেককার গুলো কারে দিছেন? ইব্রাহিম নবীরে। আল্লাহ আমিও চাই, আমি চাই। হাবিব আপনি কি চান? আপনি কি নেককার উম্মত চান, গুনাহগার চান না? ব্যতিক্রম আছে। কেমন ব্যতিক্রম? ও আল্লাহ, আমার নেককার উম্মত গুলোরে তোমারে দিয়ে দিলাম, আর আমার গুনাহগার উম্মত গুলোরে আমারে দিয়া দাও হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ কইলে নবীরে বেজার করলেন আপনারা। সুবহানাল্লাহ। দুই হাত তুলে জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। নবী কই আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে আমারে দিয়া দাও, নেককার উম্মত গুলোরে তুমি দিয়া দাও। আরে বাবা, এই জায়গায় নবী বলেছেন আমার উম্মত শিরিক করবে আমি বিশ্বাস করি না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমার উম্মত শিরিক করবে আমি বিশ্বাস করি না, আমার উম্মত কবিরা গুনাহ করবে আমি ভয় করি না। দেখছেন নি নবীর কথা? আমার উম্মত কবিরা গুনাহ করবে আমি ভয় করি না, কিন্তু আমি ভয় পাই কিছু কুলাঙ্গার নামদারি মুনাফিক মুতালিব হোসেন, এই লম্বা মুড়া চামড়াটা, এ বলেছে কোরআন হাদিসে কোথাও নাকি মিলাদ কিয়াম নাই। চেহারার দিকে দেখবেন যে কোনো সময় মায়া নাই, কথা কন না? দেখেন সাধারণ যে লোকটা একটু কালো, হয়তো বয়সে একটু চেহারাটা একটু কালো হয়ে গেছে, কিন্তু চেহারাটা মধ্যে কালো হইলো, মায়া আসেনি। হ্যাঁ, কারণ এরা নূরে বিশ্বাসী। কথা কন, কথা কন, কি বিশ্বাসী? নূরে বিশ্বাসী। যারা নূরে বিশ্বাসী এরা কালো হইলেও হযরত বিলালের আওয়াজ, আমার নবী মেরাজে যাওয়ার পরে, আমার নবী মেরাজে গিয়েছেন, ওইখানে বিলালের কদম মোবারকের আওয়াজ পাই। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ ডাক দেখো বিলালের ভিতরে নবীর মহব্বতের নূর আছে। সুবহানাল্লাহ। কি আছে? আরে রাবিয়া বসরি কালো ছিলেন, কি ছিলেন? কালো। কি ছিলেন? কালো। কিন্তু রাবিয়া বসরির স্বয়ং আল্লাহ আমার সালাম জানাইছে। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি কালো ছিলেন, কিন্তু রাবিয়া বসরি কাবা ঘর রাবিয়া বসরির ঘরে এসেছে। রাবিয়া বসরি কই দুনিয়ার মানুষ, তোমরা কাবাগর তাওয়াফ করার লেগে কাবাগরের কাছে যাও, আমি রাবিয়া কাবাগর তাওয়াফ করতে চাইলে কাবা আমার ঘরে চলে আসে। সুবহানাল্লাহ। দুনিয়ার সবার যাই কাবাগর তাওয়াফ করতে। এই আমার মা বোনেরা আছে কি আজকে জানি না, তবে মা বোনদেরকে বলতে চাই, আম্মা প্রতিদিন রাত্রে নিম্নে 100 বার ওযু করে দুরূদ শরীফ পড়বেন। রাবিয়া বসরি দুরূদ শরীফ ছাড়া ঘুমাইতেন না রাতে। সুবহানাল্লাহ। ওযু করে দুরূদ শরীফ পড়ে তারপরে শুইতেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আফদালা সালাওয়াতিক। এই দুরূদ শরীফটা একবার পড়লে 10,000 দুরূদ শরীফ পড়া সব একবার পড়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। মুরব্বি আব্বা যুবক ভাই যারা আছে সবাই পড়বে, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, আপনার দিল তাজা থাকবে, তাকওয়া তাজা থাকবে। বেশি বেশি দুরূদ শরীফ পড়লে আপনার মর্যাদা বেড়ে যাবে। বেশি বেশি দুরূদ শরীফ পড়ে মরণকালে আপনার কালিমা জারি হয়ে যাবে। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, মরণকালে নবী আয়েশা হাজির হয়ে যাবে। বেশি বেশি দুরূদ শরীফ পড়ে মরবেন, কবরে ফেরেশতা আসার আগে নবী আয়েশা আপনার নিয়ে কুলে নিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ। সান্না নবীর দিদার, সান্না নবীর দিদার হুজুরে গাউসে পাক
আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আব্বা 12 ইতামনি 12 পুত্রের সাহস থাকে 12। গাউসে পাক কবর থেকে বের হইলেন, কবর বাসীদের সবগুলোর আঙ্গুলটা ইশারা দিছে যে তোরা জিন্দা হয়ে যা। গাউসে পাক একা বের হয় নাই, একসাথে 1100 মানুষ কবর থেকে গাউসে পাকের সাথে বের হয়ে আসছে। ভয় বাড়ছে না কমছে? কথা কন না কে? আগে থেকে বাড়ছে। তিনি তো সেই গাউসে পাক যিনি আজরাইল দে পর্যন্ত জাগাত থেকে ফেরত দেয়। তিনি সেই গাউসে পাক যিনি বলেছে আমার কোন ভক্ত মুরিদান দুনিয়ার এক প্রান্তে থেকে যদি আরেক প্রান্তে চলে যাই, ওই সময় যদি শুধু আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নূর মোহাব্বত তার অন্তরে থাকে, ওই সময় যদি সে বিপদে পড়ে যায়, আমি গাউসে পাক কথা দিলাম ওই সময় আমি গাউসে পাক তার বিপদ থেকে উদ্ধার করব। আল্লাহু আকবার। ওলি আল্লাহ বড় দামি সম্পদ। মুর্শিদের দরবার না গেলে আপনি ওলি হতে পারবেন না। এই জন্যই আল্লাহর ওলিরা আপনাদেরকে মুরিদ করে তাদের পকেট গরম করার জন্য না, তাদের জিন্দেগি গরম করার জন্য না। আল্লাহর ওলি সেলিম হোসেন আল কাদরি, সেলিম বাবা কেবলা কাবা, যদিও আপনারা আজকে এসেছেন, আজকের এই দিনটা আপনাদের কাছে কেমন জানি না, কিন্তু আল্লাহর ওলির কাছে আজকের এই দিনটা সবচাইতে আনন্দের দিন। একসাথে শত শত পাগল মুরিদানগুলোরে এক নজরে যে আল্লাহর ওলি সবাই রে দেখেছে, কত যে আনন্দ। হুজুরকে জিজ্ঞাসা করলে হুজুর বলতে পারবে, একমাত্র হুজুরই বলতে পারবে। আর যখন আপনাদেরকে বিদায় দেবে দেখবেন চোখের পানিগুলো টকবক 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 করতেছে। কেন জানেননি? আবার আগামী বছর আগে না জানি কার হায়াত দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, কারে জানি আবার এইভাবে একসাথে না দেখতে পারে। বাবাজির আমার, এই জন্য মুর্শিদ কেবলার সহবত থাকবেন। যারা ওলি আল্লাহদের সহবতে থাকে ওদের ঈমান হারায়, এদের মরণ হয় না, পথভ্রষ্ট হয়ে মরণ হয় না। কারণ যারা বয়াত রাসূল গ্রহণ করে প্রত্যেকে আল্লাহর কুদরতি ভাবে তারা জীবন যাপন করে। হাত তুলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। কেন বললাম তাদের ঈমান হারা মরণ হয় না? ওলি আল্লাহর দরবার তো, কারণ এই দরবারটা, এই যে আমি প্রথমে বলছি, এই দরবার হচ্ছে মদিনাওয়ালার দরবার। কথা কোনো ঠিক হবে? ঠিক, এটা বুঝতে হবে। কারণ ওলি ছাড়া আপনার ইমানের খোরাক কেউ দিতে পারবে না। আপনি পেঁয়াজের দোকানে পেঁয়াজ কিনতে যাবেন, পেঁয়াজের মাপ আছে, তেলের মাপ আছে, চালের মাপ আছে, কিন্তু বাবা আপনার ইমানের মাপ কই? ইমানের মাপ কোথায় আপনার? ওরে মুর্শিদেরই চরণ ধরো, নিজের ইমান ওজন করো। কয়দিন ওজন দিচ্ছেন? মুর্শিদ না ধরলে তো আপনি ইমানের ওজন আপনি বুঝতে পারবেন না। কারণ ওই যে কানার দলেরা তো নবীর সামনে যে বেয়াদবি করে, কেমনে কই, আমার জিব্রাইল এসে কেউ আমার নবীরে কইছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। নাউযুবিল্লাহ, জোরে কইতে না নাউযুবিল্লাহ। কত বড় জাহেল হইলে এই ধরনের কথা বলতে পারে, কত বড় ইবলিশ হইলে, কত বড় শয়তান হইলে। শয়তান কো আমার কাজ তোরা করে লাইছিস, আমার আর কোন কাজ নাই, আমি আর বয়ে বয়ে খাই আর ঘুমাই, আমার শরীরে ডায়াবেটিস হয়ে যেতেছে। শয়তান এখন মনে করছেন নিশিড়াইতে হাঁটে, এখন আর মনে করছে মানুষের আনাগুনার ভিতরে থাকে না। হ্যাঁ, আমার সে বড় শয়তান। কথা বলে ঠিক না? ঠিক। কারণ আমাদের দেশের ওহাবিরার এই অবস্থা হয়েছে। এরা মনে করতেছে কি, এরা মনে করতেছে কি জানেন, এরা ভাবতেছে যে সরকার পতন হয়েছে, মনে হয় যে সুন্নিরা মনে পতন হয়ে গেছে। এরা জানে না হুসাইনি বাউল চালক
এদের গলা কাটলেও এদের ইমান পরিবর্তন হয় না, ঠিক না বেঠা? এরা আছে যেমন আছে তেমনই থাকবে, এদের ইমান লড়ে না সরে না। আমাদের ইমান লড়ে সরেনি মাঝে মধ্যে, না মাঝে মধ্যে বাইর করে হাতায় মতো আবার থয়ে দেন। এবার আসেনি 2-4 জন আসেনি যে হুজুর হাতায়তে দেখছি আছে, এটা ইমান ধরা যায় না, সওয়া যায় না। যখন মুর্শিদের দরবারে আসলেন, যখন আপনার ইমানটাকে আপনি তাজা হবে, আপনার মুর্শিদের চরণের ধুলি যখন আপনি গ্রহণ করবেন, তখন আপনার দুনিয়ার দাম আখিরাতের দাম বাড়ায়া দেবে। আপনি টাকাওয়ালা হইতে পারেন, বড় মুফতি মুহাদ্দিস হইতে পারেন। আমার আগে দরবারে ছোট সাহেব দাদা কেবলা বলেছিলেন, কারণ বড় আলেম হতে পারবেন, যদি মুর্শিদের চরণ না থাকে আপনি মারিফতের ইলম অর্জন করতে পারবেন না। যেমন মাওলানা রুমি এত বড় একজন আলেম হয়েছিলেন, যার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না। পিসা হুজুর কেবলা এই কথাটা বলেছিলেন, যার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না। হে বাবা জিরানি, ও আমার বড় ব্যাপারা, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, মাওলানা জালালউদ্দিন রুমি উনি কাবাগরে গেলেন। কোথায় গেছে? কাবাগর তাওয়াফ করতে গেছে। কাবাগর তাওয়াফ করতে যায় হঠাৎ করে তাকায় দেখে এইভাবে একটা পাগল কাবাগরের দিকে রুটি খাইতেছে। কি খাইতেছে? রুটি। কাবাগরের দিকে দুইটা এইভাবে পা দিয়া, কাবাগরের দিকে দুইটা পা দিয়ে রুটি খায়। মাওলানা রুমি শরীয়তের মৌলবী, মাথা গরম না ঠান্ডা? গরম মৌলবী। মাওলানা রুমি পাগল যখন এইভাবে রুটি খায়, ও কিরে, আমি এত বড় মুহাদ্দিস হইয়া আমি 70টা উটের বুঝার কিতাবের আলেম হয়ে আসলাম আল্লাহর ঘর তাওয়াফ করতে। আমি যেই ঘর তাওয়াফ করতে আসলাম, আর ওই ঘরের দিকে পাও দিয়া পাগলা রুটি খা। হের সাহসটা কত বড়! ডাক দে, তোর কত বড় সাহস, তুই আমার আল্লাহর ঘরের দিকে পাও দিয়া তুই রুটি খাস? হ্যাঁ, মাথাটা ঘুরে ডাকে দিয়ে কই পাইছি। ডাকে দিয়া কই, রুমি রে, ও রুমি, আমি আল্লাহর ঘরের দিকে, তোমার আল্লাহর ঘরের দিকে পাও দিয়া রুটি খাইছে, এই জন্য তোমার মিজাজ গরম হয়ে গেছে। শুধু একটা প্রশ্নের জবাব দে, তোর আল্লাহর ঘর এই দিকে, তোর আল্লাহ থাকে কোন দিকে? গভীর ভাবে কথাটা নেবেন। মাওলানা রুমির 70টা উটের বুঝার কিতাবের এলেমের বাবা জাগার মাঝে তারা খালাস হয়ে গেছে। ডাকে দিয়ে পাগলা কি কইলি? কত 70টা উটের বুঝার কিতাবের মাঝে কি এই এলেমটা নাই? তোর মাওলা, তোর আল্লাহ কোন দিকে থাকে, কোন দিকে থাকে একটু আমারে বইলা দে। সুবহানাল্লাহ। আমার কোনো দাবি নাই, আর কোন দিকে তোর মালিকে থাকে না বইলা দে, আমি ওই দিকে পা দিয়া রুটি খাইতাম, একটু বিশ্রাম করতাম। মাওলানা রুমি গভীর ভাবে চিন্তা করতে করতে হঠাৎ করে দেখে পাগলা গায়েব হয়ে গেছে। আল্লাহু আকবার। পাগলাটা গায়েব হয়ে গেল। গায়েব হয়ে যাওয়ার পরে মাওলানা রুমি তাওয়াফ করে দেশে ফিরে আসলেন। দেশে যখন ফিরে আসছে, তাকায় দেখে একজন নয়, 2 জন নয়, আরে কোন কিতাবের মধ্যে আসছে মাওলানা রুমি উনি সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, রোম দেশের বাদশার নাতি ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রোম দেশের বাদশার নাতি ছিলেন। রোম দেশের বাদশার নাতি যখন ছিলেন না, বাবারা সবাই তার ফুলের মালা দিয়ে সারা স্বাগতম